সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের সুবিধার্থে WBHA হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2025-এর সমাধান নিয়ে। আজ আমরা উচ্চ মাধ্যমিকের WBHA টেস্ট পেপার থেকে আবারও একটি বাংলা সেটের সমস্ত MCQ ও SAQ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। কাজে এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। WBHA ইন্টার স্কুল টেস্ট 12। একের দাগের প্রশ্ন, সঠিক বিকল্পটি নির্বাচন করো। 1 × 18 = 18। 1.1 দাগের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে। সঠিক উত্তর হবে অপশান গ, ফুটপাথের লোকগুলির কথা। 1.2 দাগের প্রশ্ন, বাসিনীর মনিব বাড়ির বড় কর্তার বয়স হয়েছিল। সঠিক উত্তর অপশান ক, 82 বছর। 1.3 দাগের প্রশ্ন, চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল। সঠিক উত্তর অপশান খ, রোদ ঝলমল একটা দিনের। 1.4 দাগের প্রশ্ন, থুরথুরে ভিকিরি বুড়ির গায়ে জোড়ানো। সঠিক উত্তর অপশান ক, চিটচিটে তুলোর কম্বল। 1.5 দাগের প্রশ্ন, টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল। সঠিক উত্তর অপশান ঘ, মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। 1.6 দাগের প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা। সে বলতে বোঝানো হয়েছে। সঠিক উত্তর অপশান গ, সত্যকে। 1.7 দাগের প্রশ্ন, মেঘ নদীর মহুয়ার দেশ আছে। সঠিক উত্তর অপশান খ, অনেক অনেক দূরে। 1.8 দাগের প্রশ্ন, উষ্ণ লাল রঙটি ছিল। সঠিক উত্তর অপশান গ, হরিণের মাংসের। 1.9 দাগের প্রশ্ন, যা পারি কেবল সেই কবিতায় জাগে। কবিতায় কি জাগে। সঠিক উত্তর অপশান ক, কবির বিবেক। 1.10 দাগের প্রশ্ন, কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন। সঠিক উত্তর অপশান ক, ইস্থেটিক মোড়া। অথবা দাগের প্রশ্ন, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের অংশ। সঠিক উত্তর অপশান গ, রিজিয়া। 1.11 দাগের প্রশ্ন, তুলসী লাহিড়ীর পথিক নাটক থেকে বলি ফিল্মি ঢঙে আমি তো চললাম বক্তাকে। সঠিক উত্তর অপশান খ, শম্ভু। অথবা দাগের প্রশ্ন, রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন। সঠিক উত্তর অপশান ক, পুলিশে। 1.12 দাগের প্রশ্ন, কাবুকি থিয়েটার কোন দেশের। সঠিক উত্তর অপশান গ, জাপান। অথবা দাগের প্রশ্ন, অদৃষ্ট তো মানেন আপনি সংলাপটির বক্তাকে। সঠিক উত্তর অপশান গ, কালীনাথ সেন। 1.13 দাগের প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন। সঠিক উত্তর অপশান গ, শঙ্খ ঘোষ। অথবা দাগের প্রশ্ন, হাসান আবদালের বর্তমান নাম। সঠিক উত্তর অপশান খ, পাঞ্জা সাহেব। 1.14 দাগের প্রশ্ন, বাংলা চলচ্চিত্রে প্রথম রঙিন বাংলা ছবির নামটি হলো। সঠিক উত্তর অপশান ঘ, পথে হলো দেরি। 1.15 দাগের প্রশ্ন, প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন। সঠিক উত্তর অপশান ক, মিহির সেন। 1.16 দাগের প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি হলো। সঠিক উত্তর অপশান গ, শ্বেত অভিসারিকা। 1.17 দাগের প্রশ্ন, ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা। এটি হলো। সঠিক উত্তর অপশান গ, জোড় কলম রূপমূল। 1.18 দাগের প্রশ্ন, যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয়। সঠিক উত্তর অপশান খ, উপসর্গ। এবার দেখো 2 দাগের প্রশ্ন, অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 12 = 12। 2.1 দাগের প্রশ্ন, বুড়ি খেপে গেল। কোন কথায় বুড়ি খেপে গেল। উত্তর লেখো। অকাল দুর্যোগে বাদলায় চা দোকানে এসে উপস্থিত বুড়িকে একজন তেজি টাট্টুর সঙ্গে তুলনা করায় সে খেপে গিয়েছিল। 2.2 দাগের প্রশ্ন, উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন। উত্তর লেখো। উৎসবের কাঠ কাটা হলে হোম হবে এবং তারপর সে ভাত খেতে পাবে, এই আশায় উৎসব তাড়াতাড়ি হাত চালায়। 2.3 দাগের প্রশ্ন, চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন। উত্তর লেখো। দ্বন্দ্ব সংঘাত মুখর এই বাস্তব পৃথিবীতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজেকে চিনলেন। 2.4 দাগের প্রশ্ন, বহুদিন শহরেই আছি শহরে থেকে বক্তা কি উপলব্ধি করেছেন।
উত্তর লেখো। আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় দীর্ঘকাল শহর জীবনে বন্দি থেকে অনুভব করেছেন নগরায়নের আগ্রাসনে কিভাবে সেখান থেকে সবুজের অলংকার হারিয়ে যায়। 2.5 দাগের প্রশ্ন, গভীর বিশাল শব্দ কি গভীর এবং সেখানে কিসের শব্দ হয়? উত্তর লেখো। কবি সমর সেনের মহুয়ার দেশ কবিতায় বর্ণিত কয়লা খনি গভীর এবং সেখানে খনি গর্ভ থেকে কয়লা উত্তোলনের উৎকট ও যান্ত্রিক শব্দ ধ্বনিত হয়। 2.6 দাগের প্রশ্ন, আমি তা পারি না বক্তা কি পারেন না? উত্তর লেখো। ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি মৃদুল দাশগুপ্ত নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন মৃতদেহ দেখে বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না। 2.7 দাগের প্রশ্ন, অমর নায়কের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে কি করেন? উত্তর লেখো। অমর নায়কের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে পকেট থেকে রুমাল বার করে মুখ মুছে একদিকে কায়দা করে তাকিয়ে একটা পা নাড়তে থাকেন। অথবা দাগের প্রশ্ন, তখন মনে মনে কত আশা কত প্ল্যান, কে কিসের আশা ও প্ল্যান করেছিলেন? উত্তর লেখো। পেশাদারি নাটকের মঞ্চাভিনেতা রজনী চট্টোপাধ্যায় তার ভবিষ্যৎ জীবন নিয়ে অনেক আশা এবং প্ল্যান করেছিলেন। 2.8 দাগের প্রশ্ন, এমনি এলাম একেবারে এমনি নয়, কে কোথায় এসেছিলেন? উত্তর লেখো। বক্তা শম্ভু মিত্র হাসির নাটকের রসদ জোগাড় করতে অমর গাঙ্গুলির বাড়ি এসেছিলেন বলে এমন মন্তব্য করেছেন। অথবা দাগের প্রশ্ন, দিলুম তোকে বকশিস দিলুম, কে কাকে বকশিস দিলেন? উত্তর লেখো। নাট্য অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় রামব্রিজকে বকশিস দিলেন। 2.9 দাগের প্রশ্ন, তারা থাকতো কোন বাসায়, কাদের কথা বলা হয়েছে? উত্তর লেখো। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় যারা সোনা ঝকঝকে লিমা বানিয়েছিল সেই সব শ্রমজীবী মানুষদের কথা বলা হয়েছে। অথবা দাগের প্রশ্ন, পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত, খবরটি কি? উত্তর লেখো। ফিরিঙ্গিরা পাঞ্জা সাহেবে ক্ষুধা তৃষ্ণায় কাতর ভারতীয় বন্দীদের ট্রেন দাঁড়ানোর নির্দেশ দেয়নি। এই খবরে পাঞ্জা সাহেবের লোকজন উত্তেজিত হয়ে পড়ে। 2.10 দাগের প্রশ্ন, কলম শব্দের আদি অর্থ এবং বর্তমান অর্থ লেখো। উত্তর লেখো। কলম শব্দের আদি অর্থ ছিল উত্তর লেখো। কলম শব্দের আদি অর্থ ছিল স্বর বা খাগ, কিন্তু বর্তমান অর্থ লেখনী। 2.11 দাগের প্রশ্ন, অবিভাজ্য ধ্বনি কাকে বলে? উত্তর লেখো। ভাষার যেসব উপাদান একাধিক ধ্বনিখণ্ড জুড়ে তৈরি হলেও সেই ধ্বনিখণ্ডগুলিকে কোনোভাবেই খণ্ডিত করা যায় না, তাদের অবিভাজ্য ধ্বনি বলে। যেমন শ্বাসাঘাত, জ্যোতি ইত্যাদি। 2.12 দাগের প্রশ্ন, থিসরাস কাকে বলে? একটি বাংলা থিসরাসের উদাহরণ দাও। উত্তর লেখো। থিসরাস হলো শব্দার্থের এমন এক প্রাসঙ্গিক পুস্তক যেখানে অর্থ সম্পর্কযুক্ত সমার্থক বা বিপরীতার্থক শব্দগুলিকে বর্ণনাক্রমে তালিকাবদ্ধ করা হয়। একটি বাংলা থিসরাস হলো অশোক মুখোপাধ্যায় সম্পাদিত ও সাহিত্য সংসদ প্রকাশিত সমার্থ শব্দকোষ। এই ছিল আমাদের আজকের আলোচনাটি যদি তোমাদের সত্যিই খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।